অনুরাগের ছোঁয়ায় এক জমজমাট এপিসোড নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বটা একটু অন্যরকম হতে চলেছে। আশা করব তোমাদের ভালো লাগবে। তাহলে আর দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে রূপা তো পৌঁছে গেছে কুমারের কাছে হাতে লাঠি নিয়ে, আর কুমারকে বলছে যে রিমোটটা আমার হাতে দিয়ে দাও, নাহলে কিন্তু এই লাঠির বাড়ি দিয়ে তোমাকে আমি মেরে ফেলবো। তোমাকে না মেরে কিন্তু আমি এখান থেকে যাব না। রূপার গলা পেয়ে তো ঘরে সবাই চিন্তিত। দীপা মনে মনে ভাবছে যে রূপা ওখানে পৌঁছে গেছে, আর এদিকে উর্মির মা বলছে এই মেয়েটা কি ডাকাত, মেরে বাবা ওখানেও পৌঁছে গেল, এবার মেরে ফেলবে আমাদের সবাইকে, এরকম বলছে। তখন দীপা বলছে আমার মেয়েটাকে বাঁচতে যেতে হবে। এ বলে দীপা যখন যাচ্ছে, উর্মি বলছে না দিদি তুই কোথাও যাবি না। উর্মির কথা শুনে তো প্রথমে মনে হলো উর্মি তার দিদির জন্য যথেষ্ট চিন্তিত, কিন্তু পরে উর্মি বলছে দেখ তুই বাইরে গেলেই কুমার কিন্তু বোমটা ব্লাস্ট করিয়ে দেবে, তোর জন্য কিন্তু আমি মরতে পারবো না। দীপা তো উর্মির মুখে এরকম কথা শুনে অবাক। তো রূপা দাঁড়িয়ে আছে কুমারের সামনে হাতে লাঠি নিয়ে। তো কুমার কি করছে, এক হাতে রিমোট নিয়েছে আর একবার পকেট থেকে বন্দুক বের করে বলছে বল কি করব, আগে তোকে মারবো না তোর পরিবারকে। এক হাতে বন্দুক রূপার দিকে তাক করে, আর এক হাতে রিমোট, যেটা বোতাম টিপলেই ভেতরে ব্লাস্ট হবে। এবার রূপা তো হাতে লাঠি ধরে আছে। মিশকা কি করেছে, দূর থেকে একটা কিছু ছুঁড়ে দিয়ে কুমারের হাতে মারে। কুমারের হাত থেকে বন্দুক পড়ে যায়, রিমোট পড়ে যায়, এমনকি কুমার উল্টে পড়ে যায়। তখন মিশকা বলছে সাইড থেকে মার দে বেটি, বন্দুক তো পড়ে গেল, বন্দুকটা তুল, মার দে, না হলে তোকে মেরে ফেলবে, তোকে মারবে আর তোর পরিবারকে উড়িয়ে দেবে, মার দে। তখন রূপা বলছে আপ কন হো। মিশকা বলছে তু বাদ মে জান লেনা মে কন হো, তু মার দে বেটি, কুছ সোচ মাত, মার দে। রূপা বন্দুকটা তুলে নেয় হাতে, কিন্তু বলে না আমি মারবো না, আমি খুন করতে পারবো না, আমি খুন করে জেলে যেতে পারবো না, আমি মার কাছে যাব, আমাকে ভালো লাগছে না। তারপরে মিশকা বলে মার দে বেটি। মিশকা মনে মনে বলছে, মানে মিশকা কিন্তু ভিডিও করতে শুরু করে দিয়েছে অলরেডি, যে রূপার হাতে বন্দুক, সামনে কুমার। তো মিশকা বলছে মার, মনে মনে ভাবছে একে মারার জন্য উৎসাহিত করতেই হবে, নাহলে আমার প্ল্যানটা সফল হবে না। যাই হোক, রূপাকে তো খুব করে বলছে। এবার কুমার কি করেছে, কুমার বলছে না না এটা খেলার জিনিস নয়, হাত থেকে ফেলে দে, বন্দুকটা হাত থেকে ফেলে দে, এরকমভাবে বলছে। আবার কিন্তু রিমোটটা হাতে তুলে নিয়েছে। তো ওদিক থেকে তো মিশকা বলছে যে রিমোটটা হাতে তুলে নিয়েছে, মাকে মার, ওকে মার। তখন রূপা মনে মনে ভাবছে আমি একটা শ্যুট করব, কিন্তু সাইডে করব, যাতে আমি ওকে মারবো না, শুধু ভয় দেখাবো, এরকম একটা ব্যাপার। তখন মিশকা কী করছে, ফট করে নিজের বন্দুকটা বের করে কুমারকে গুলি করে দেয়, কুমার মারা যায়। রূপা তো তখন সঙ্গে সঙ্গে শ্যুটটা করে, কারণ রূপা শ্যুটটা করেছে এটা ভেবে যে কুমারকে মারবে না, জাস্ট ভয় দেখাবে, সাইডে শ্যুটটা করবে। আর মিশকাও করেছে বন্দুক, দুটো গুলি থেকে বেরিয়েছে, মানে এটা প্রমাণিত হয় যে রূপা মেরেছে। তো রূপার বন্দুক থেকেও একটা গুলি বেরিয়েছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো রূপা তো অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায়, এটা আমি কি করলাম, না আমি তো এটা করতে চাইনি। এবার সাইড থেকে মিশকা আবার বলছে ভাগ যা বেটি ভাগ যা, পুলিশ আড়াইয়ে তুই ভাগ যা। তখন রূপা কী করে, ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। তখন রূপা যখন পালিয়ে যায়, তখন তো মিশকা কুমারের কাছে গেছে, দেখছে যে সত্যি সত্যি মরেছে কিনা। এবার তো মিশকা হাসছে, কারণ পুরো ভিডিওটা সে ক্যাপচার করে নিয়েছে। এদিকে রূপা পালাতে পালাতে বলছে আমি পালাচ্ছি কেন, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো মারিও নি, তাহলে গুলিটা কে চালালো, আর তাছাড়া ওটা তো একটা ক্রিমিনাল ছিল, আমি কেন এভাবে পালাচ্ছি, আমি কোনো দোষ করিনি, এভাবে বলছে আর কাঁদছে। আর গুলির আওয়াজ শুনে তো ওদিকে রূপার পরিবার মানে দীপারা খুব চিন্তিত। গুলির আওয়াজ পেলাম, মনে হলো তাহলে রূপার কোনো কিছু হয়নি তো, রূপা রূপা বলে চিৎকার করছে। এদিকে কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ চলে এসেছে। পুলিশ ভেতরে আসে, ভেতরে এসে তো শুনে সবাই ঘাবড়ে গেছে। বলছে কুমারের লাশ, বলে কি কুমারের লাশ, বলে হ্যাঁ মার্ডার কেস। তাই বলছে, তখন সূর্যের কাকিয়া বলছে ওই লোকটা তো একটা বড় ক্রিমিনাল, ওই তো আমাদের বন্দি করে ভেতরে বোম ফিট করে রেখেছে। তখন পুলিশ বলছে হ্যাঁ কিন্তু ওকে মারা হয়েছে, এটা মার্ডার কেস। এটা শুনে তো দীপারা সবাই ঘাবড়ে যায়। ওদিকে মিশকা তো গাড়ি করে ফিরছে যে আমার কাজ হয়ে গেছে, নোটে গাছটি মুড়িয়েছে, বলে না তো নোটে গাছটি নয় সেনগুপ্ত ফ্যামিলি মুড়িয়েছে, এরকম একটা ব্যাপার কথা বলছে। এবার রূপার যে ভিডিওটা করেছে সেটাকে এডিট করে ভাইরাল করে দেয়, ওটাকে সবার মোবাইলে পৌঁছে দেয়। ওদিকে রূপা তো পালাচ্ছে, পালাতে পালাতে একটা চায়ের দোকানে যারা বসে আছে তারা কিন্তু সেই ভিডিওটা দেখছে, বলছে বাবা কি ডেঞ্জারাস মেয়ে, তো ক্রিমিনাল, এ তো খুন করলো। পুলিশ
পুলিশ একে খুঁজছে। তখন রূপা সেই ভিডিওটা দেখে ফেলে আর বলছে এটা আমি করিনি, আমাকে তো লোক ভুল বুঝছে। তখন লোকগুলো যখন রূপাকে ডাকছে তখন রূপা কিন্তু সেখান থেকে আবার পালিয়ে যায়। রূপা পালিয়ে এবার কালী মায়ের মন্দিরে গেছে যে মা তোমার মন্দিরে তো আমি মায়ের সাথে ছোটোবেলা থেকে আসি, তো এখন আমি কি করব, আমি তো খুন করিনি, তাহলে সবাই আমাকে ভুল বুঝছে কেন? এখন এই সিচুয়েশান থেকে মা আমাকে বের করতে পারে, মা আমাকে বাঁচাতে পারে, আমাকে মার কাছে যেতে হবে, আমি আসছি মা, এরকমটা বলছে রূপা।